কয়েক শতাব্দী আগের কথা, আরবের এক অঞ্চলে ইয়েমেন নামের এক সালতানাত ছিল। সেখানে এক বাদশাহ শাসন করতেন। তার দেশ সম্পদে পরিপূর্ণ ছিল, প্রজারা সুখে শান্তিতে ছিল। সেই বাদশাহ অত্যন্ত নেক চরিত্রের এবং দানশীল ছিলেন। তার দরজা থেকে কোনো সাহায্যপ্রার্থী খালি হাতে ফিরত না। যে তার সামনে যেত সে মনের আশা পূরণ করেই ফিরত। তার দান ছিল তার খ্যাতি, যার জন্য চারদিকে ছড়িয়ে পড়েছিল তার নাম। এমনকি তিনি আল্লাহর বন্ধু উপাধিতে বিখ্যাত হয়ে গেলেন। একদিন সেই বাদশার দরবারে এক ব্যক্তি এলো। সে আদব রক্ষা করার পর আরজ করল, হে বাদশাহ, যদি আপনি সত্যিই আল্লাহর বন্ধু হন তবে 3 দিনের জন্য আপনার রাজত্ব আমাকে দিয়ে দিন। আপনি বাড়ি গিয়ে বসেন আর আমাকে ওই সিংহাসনে বসে শাসন করতে দিন। বাদশাহ সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বললেন। তিনি সিংহাসন থেকে নেমে এলেন। তারপর তিনি সব সভাসদদেরকে হুকুম দিলেন যে ওই ব্যক্তির কথা যেন মানা হয়। যদি কেউ অমান্য করে তবে তার উপর রাজকীয় শাস্তি কার্যকর হবে। এ কথা বলে বাদশাহ ওই ব্যক্তিকে নিজের সিংহাসনে বসিয়ে দিলেন এবং নিজে প্রাসাদের অন্দরমহলে চলে গেলেন। ওই ব্যক্তি 3 দিন খুব জাঁকজমকের সাথে শাসন করতে থাকল, মন মতো সবকিছু করতে থাকল। চতুর্থ দিন বাদশাহ দরবারে এলেন। তিনি জিজ্ঞেস করলেন, কি ভাই, এখন কি ইচ্ছা? ওই ব্যক্তি বলল, হে বাদশাহ, আগে তো আমার উদ্দেশ্য ছিল শুধু তোমার পরীক্ষা নেওয়া, কিন্তু এখন 3 দিন সিংহাসনের মজা ভোগ করে আমার ইচ্ছা বদলে গেছে। এখন আমার মন চায় না যে আমি ওই সিংহাসন ছেড়ে দেই। তোমাকে তো সবাই আল্লাহর বন্ধু বলে, তাহলে আল্লাহর জন্য হলেও এই সিংহাসন, ওই মুকুট আর রাজত্ব তুমি আমাকে দিয়ে দাও। বাদশাহ বললেন, এই জগৎ আর এই রাজত্ব তোমাকে দিয়ে দিলাম। এই কথা বলে তিনি উল্টো পায়ে প্রাসাদের ভিতরে ফিরে গেলেন। বাদশাহ তার রানীকে সব কথা জানালেন। তিনি খুব নেক স্ত্রী ছিলেন। তিনি অভিযোগের একটি শব্দও মুখে আনলেন না। তাদের 2 ছেলে সন্তান ছিল। একজনের বয়স 5 বছর আর অন্যজনের 1.5 বছর। বাদশাহ আর রানী 2 বাচ্চাকে নিয়ে একেবারে খালি হাতে প্রাসাদ থেকে বেরিয়ে এলেন। বাদশাহ তার নিজের মনকে বোঝাচ্ছিলেন, এতদিন পর্যন্ত বাদশাহী করেছ, এখন একটু ফকিরির মজাও দেখে নাও। কোথাও না কোথাও চলে যাই, আল্লাহর দয়ায় কোনো উপায় বেরিয়েই আসবে। বাদশাহ তার রানী আর 2 ছেলেকে নিয়ে সাফারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। গতকাল পর্যন্ত চড়ার জন্য শত শত হাতি আর ঘোড়া ছিল। আজ পা ছাড়া তার কাছে আর কিছুই নেই। গতকাল পর্যন্ত সেবার জন্য হাজার হাজার খাদেম সব সময় প্রস্তুত থাকত, অথচ আজ খবর নেওয়ার মতো তার পাশে কেউ নেই। তারা পায়ে হেঁটে সাফার করছেন। কখনো 2 ক্রোশ চলতেন, কখনো 4 ক্রোশ। কিছু পেয়ে গেলে খেয়ে নিতেন, না পেলে উপবাস করতেন। কিন্তু এই অবস্থাতেও তারা আল্লাহর শুকরিয়া আদায় করতেন। কয়েকদিনের সাফারের পর তারা এক শহরে পৌঁছালেন। তারা এক সরাইখানায় অবস্থান নিলেন। ওই সময় এক সওদাগরের বাণিজ্যিক কাফেলা শহরের বাইরে অবস্থান করছিল। সওদাগর ঘোড়ায় চড়ে শহরে ঘুরতে বেরোল। ঘটনাক্রমে সে ওই সরাইখানার সামনে এলো। তার নজর রানীর উপর পড়ল। সে রানীর রূপে মোহিত হয়ে গেল আর বুঝতে পারল এই নারী যেমন সুন্দরী ঠিক তেমনি বড় কোনো বংশীয় অধিকারী। সে রানীর রূপে মোহিত হয়ে ভাবতে লাগল, কোনো পরিকল্পনা করে তাকে এই নারীকে এখান থেকে নিয়ে যেতে হবে। সওদাগরের মাথায় এক বুদ্ধি আসলো। সে বাদশার কাছে এলো। সে বাদশাকে চিনতে পারল না, তবে তাকে সালাম দিল। বাদশাহ সালামের জবাব দিলেন। সওদাগর করুণ কণ্ঠে তখন বলল, জনাব, আমি একজন ব্যবসায়ী। আমার কাফেলা শহরের বাইরে থেমেছে। আমার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়েছে। সে গর্ভবতী এবং তার প্রচুর ব্যথা অনুভূতি হচ্ছে, আর তার পাশে বর্তমানে একজন উপযুক্ত নারীর সেবা প্রয়োজন। আপনাকে আল্লাহর নেক বান্দা বলেই মনে হচ্ছে, আর আপনি যদি এই নেক নারীকে এক মুহূর্তের জন্য আমার সাথে পাঠিয়ে দিতেন, হয়তো তার উসিলায় আমার স্ত্রীর সমস্যা সমাধান হতো। নইলে তাকে বাঁচানো সম্ভব না। আমি অনেককেই দেখেছি, তবে সবাইকে এই কাজের জন্য উপযুক্ত মনে হয়নি। তাই যদি... বাদশাহ আর রানী এই কথা শুনে বিচলিত হয়ে গেলেন। অবশেষে বাদশাহ রানীকে বললেন, যদি এই অবস্থাতেও আমরা কারো কাজে আসতে পারি তবে এটা আমাদের সৌভাগ্য হবে। বিসমিল্লাহ বলে রওনা করো, আর দেরি করো না। রানী কিছু বললেন না। তিনি সওদাগরের সাথে চলে গেলেন। সরাইখানার দরজায় পৌঁছে সওদাগর বলল, কাফেলা অনেকটা দূরে, আমাদের দেরি করা ঠিক হবে না। তাই আপনি আমার সাথে ঘোড়ায় চড়ে বসে পড়ুন, যাতে আমরা দ্রুত পৌঁছতে পারি। বেচারি রানী বুঝতেও পারলেন না যে কি হতে যাচ্ছে তার সাথে। তিনি ঘোড়ায় চড়ে বসলেন। সওদাগর তাকে বসিয়ে সঙ্গে সঙ্গে ঘোড়া ছোটালো আর তারা কাফেলার কাছে পৌঁছে গেলেন।
সওদাগর পৌঁছানোর সাথে সাথে কাফেলাকে যাত্রা শুরু করার হুকুম দিলেন এবং সে না থেমেই রানীকে নিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন। যখন এই পরিস্থিতি ঘটল তখন রানীর সত্যটা বুঝতে আর দেরি হলো না। তিনি অনেক কাঁদলেন আর চিৎকার করলেন এখান থেকে বাঁচার জন্য, কিন্তু সওদাগর ছিল নির্দয়। সে তাকে কোথায় যে নিয়ে যাচ্ছে যা রানীর বুঝে আসলো না। ওদিকে বাদশাহ অপেক্ষা করতে থাকলেন। দুপুর গড়িয়ে যাচ্ছে কিন্তু রানী ফিরছেন না। বাদশাহ ভাবলেন গিয়ে দেখি ঘটনাটা কি। তিনি দুই ছেলেকে নিয়ে সরাইখানা থেকে বের হলেন। হাঁটতে হাঁটতে শহরের বাইরে চলে এলেন। আশেপাশে খুঁজতে লাগলেন কোনো কাফেলা আছে কিনা, কিন্তু কাফেলার কোনো চিহ্নই সে দেখতে পেলেন না। বাদশার বুঝতে বাকি রইল না যে সওদাগর তাকে ধোঁকা দিয়েছে। দূরে সে দেখল ধুলো উড়ছে আর ঘোড়ার আওয়াজ কানে ভেসে আসছে। বাদশাহ ভাবল এটাই হয়তো সেই কাফেলা হবে, কিন্তু তার ক্লান্ত শরীরে না আছে শক্তি, না আছে তার পায়ে দৌড়ানোর ক্ষমতা। কিন্তু রানীকে হারানোর ভয়ে সে সব শক্তি সঞ্চয় করে ছুটল সেই দিক অনুসরণ করে। কিছুক্ষণ হাঁটার পর তিনি পথ হারিয়ে ফেললেন। দেখলেন সামনে একটি নদী। বাদশাহ এদিক ওদিক তাকালেন নদী পার হবার জন্য, কিন্তু সেখানে না দেখলেন কোনো নৌকা, না দেখলেন কোনো মানুষকে। তিনি কিছুক্ষণ ভাবলেন, তারপর বড় ছেলেকে নদীর তীরে বসালেন আর ছোট ছেলেকে কাঁধে তুলে নিলেন এবং নদীতে নেমে গেলেন। তিনি চেয়েছিলেন আগে ছোট ছেলেকে পার করবেন, তারপর ফিরে এসে বড় ছেলেকে নিয়ে যাবেন। ছোট ছেলেকে নিয়ে প্রায় নদীর মাঝখানে পৌঁছেছিলেন তিনি, এমন সময় হঠাৎ চিৎকার শুনতে পেলেন। ওই তীরে নেকড়ে চলে এসেছিল। নেকড়েটি তার বড় ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে। বাদশার বুকে তীব্র আঘাত লাগল। তিনি ঘাবড়ে গেলেন। ঘাবড়ানোর ফলে সে ভারসাম্য হারিয়ে ফেললেন এবং কাঁধে বসিয়ে রাখা ছোট ছেলেটির হাত ফসকে গেল। ছেলেটি পানিতে পড়ে গেল। বাদশা দিশাহারা হয়ে গেলেন। তিনি নিজেও ডুবতে লাগলেন। তিনি চেষ্টা করলেন ছোট ছেলেটিকে বাঁচানোর, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সে নিজের ভারসাম্য হারিয়ে ফেলে, কিন্তু প্রাণে বাঁচার আকুল চেষ্টায় সে তীরে পৌঁছে যায়। তিনি বুঝলেন যে বড় ছেলেটাকে নেকড়ে নিয়ে গেছে আর ছোট ছেলেটা কোথায় যেন স্রোতে তলিয়ে গেছে। প্রথমে রানীকে হারালেন, এখন দুই ছেলেও হারিয়ে ফেললেন। বাদশার বুক ফেটে যাচ্ছে। সে চিৎকার করে কাঁদছে। তিনি গভীর শোকে ডুবে গেলেন। তার চারিপাশ যেন মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। তারপরেও তিনি সেই ব্যথা নিয়ে আল্লাহর প্রতি ভরসা নিয়ে সফর করতে থাকলেন। সন্ধ্যার সময় তিনি এক শহরের কাছে পৌঁছালেন। তিনি দেখলেন যে শহরের দরজায় ভিড় লেগে আছে। তিনি অবাক হলেন এবং কাছে গেলেন। এই শহরের নিয়ম ছিল, যখন এই শহরের বাদশাহ মারা যেতেন তখন সব প্রজারা দরজায় জমা হতো, তারপর একটি বাজ পাখি উড়িয়ে দিত, আর সেই পাখিটি যার মাথায় বসবে সেই হবে নতুন বাদশাহ। যেই তিনি সেই ফকিরি হালাতে সেখানে পৌঁছালেন, বাজ পাখি এসে তার মাথায় বসে গেল। সব আমির, উজির আর সভাসদ হাত জোড় করে বাদশার সামনে দাঁড়িয়ে গেল। তারা মুকুট আর রাজকীয় পোশাক পেশ করল এবং সম্মানের সাথে আরজ করল, হুজুর, প্রাসাদে চলুন এবং সিংহাসনে তশরিফ রাখুন। বাদশাহ কিছু বুঝতে না পেরে বললেন, ভাই সকল, আমি তো নিজেই রাজত্ব ছেড়ে দিয়ে এসেছি। আমি শাসন থেকে হাত গুটিয়ে নিয়েছি। আমি ফকিরি গ্রহণ করেছি। আমার কোনো রাজত্বের ইচ্ছা নেই। উপস্থিত থাকা সবাই জোর করতে লাগলো যে আমরা তো আপনাকেই আমাদের বাদশাহ বানাবো। বারবার অস্বীকার করা সত্ত্বেও অবশেষে লোকেরা তাকে বাদশাহ বানিয়েই ছাড়ল। তাকে রাজকীয় পোশাক পরানো হলো, মাথায় মুকুট, সুগন্ধি দিয়ে তাকে সাজানো হলো, প্রাসাদে নিয়ে গিয়ে সিংহাসনে বসানো হলো, নজরানা পেশ করা হলো এবং খুব জাঁকজমকের সাথে উৎসব পালন করা হলো। বাদশাহ এটিকে আল্লাহর পুরস্কার মনে করলেন। তিনি আগের চেয়েও বেশি ন্যায় বিচার আর ইনসাফের সাথে শাসন করতে লাগলেন। কারো সামনে প্রকাশ না করলেও সে ভিতরে ভিতরে অনেক দুঃখী থাকতেন। আর যখনই নিজের স্ত্রী আর ছেলেদের কথা মনে পড়ত, তার মুখ থেকে দীর্ঘশ্বাস বের হয়ে আসত, চোখে পানি জমে যেত। তবে সে আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন তাদের জন্য। এখন ওই দুই ছেলের অবস্থা শোনো। যেই ছেলেটিকে নেকড়ে তুলে নিয়ে যাচ্ছিল, সেই দিক দিয়ে এক তীরান্দাজ যাচ্ছিল। সে দূর থেকে দৃশ্যটি দেখল, সঙ্গে সঙ্গে ধনুকে তীর রাখল এবং নিক্ষেপ করল সেই নেকড়ের দিকে। নেকড়েটি তীর বিদ্ধ হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। এভাবে ছেলেটির প্রাণ বেঁচে গেল। দ্বিতীয় ছেলে যে নদীতে পড়েছিল, তাকে এক জেলে ডুবে যাওয়া থেকে বাঁচিয়ে নিল। এই দুই ব্যক্তিই ছিল নিঃসন্তান এবং তারা এই শহরেরই বাসিন্দা ছিলেন। যেই শহরের বাদশাহ বর্তমানে তাদের বাবা। তারা দুই বাচ্চাকে নিজের বাড়ি নিয়ে গিয়ে তাদের লালন পালন শুরু করে দিল।
বেশ কিছুদিন পার হয়ে গেছে। বাদশার মন নিজের স্ত্রী ও সন্তানদের স্মৃতিতে ব্যাকুল হয়ে থাকত। একদিন বাদশাহ উজিরকে ডেকে বললেন, এমন দুজন ভদ্র ও নেক ছেলে খুঁজে আনুন যারা আমাদের রাজকার্যে ও আমাদের পাশে বসার যোগ্য হয়। উজির শহরের অনেক ছেলেকে ডাকলেন, তাদের পরীক্ষা নিলেন। তাদের মধ্যে বাদশার ছেলেরাও সামিল ছিল। উজিরের সেই ছেলে দুইজনকেই পছন্দ হলো। সেই দুই ছেলেকে বাদশাহের সামনে আনা হলো। বিচ্ছেদ আর কষ্ট ও অনেক দিন পার হওয়ার কারণে তাদের চেহারা বদলে গিয়েছিল। না তাদের বাবা চিনতে পারলেন যে এরা তার ছেলে, না ছেলেরা চিনতে পারল এই সিংহাসনে বসা বাদশাহ আসলে তাদের বাবা। তাদের এটাও জানা ছিল না যে তারা দুজন আপন ভাই। এটাও ছিল ভাগ্যের এক অদ্ভুত খেলা যে তারা একসাথে মিলেও অপরিচিত হয়ে রইল। বাদশাহ ছেলেগুলোর সাথে কথা বললেন। তিনি উজিরের নির্বাচনে খুশি হলেন। তিনি দুই ছেলের সাথে ভালোবাসায় ভরা আচরণ করতেন, তাদেরকে নিজের কাছে রাখতেন, তাদের সাথে কথা বলতেন এবং এতে তার মনে এক অদ্ভুত শান্তি সে অনুভব করতেন। এখন আল্লাহর কুদরত দেখো, রানীকে নিয়ে যাওয়া সেই সওদাগর সেও বাণিজ্য করে ওই শহরেই পৌঁছে গেল। সওদাগর এতদিনে অনেক চেষ্টা করেছে যে রানী তাকে বিয়ে করে নিক, কিন্তু সেই নেক নারী এতদিনে একবারের জন্য কখনো মুখ খুললেন না আর মনও বদলালেন না সওদাগরকে বিয়ে করার জন্য। সওদাগর এতে পাগলের মতো হয়ে গিয়েছিল। সওদাগর আগের সেই শহরের বাদশার দরবারে আসা যাওয়া করত সব সময়। যখন সে জানতে পারল যে আগের বাদশা মারা গেছে, তখন সে কিছুটা কষ্ট পেল। তারপর তার সাথীরা বলল, নতুন বাদশা আগের চেয়েও বেশি ভালো, নেক এবং উদারমনা। এ কথা শুনে সওদাগর উজিরের হাত দিয়ে দামি উপহার পাঠাতে লাগল এবং তারপর নিজেও খিদমতে হাজির হলো। ভাগ্যের তামাশা এখানেও ছিল অন্যরকম। না বাদশা চিনতে পারলেন যে ইনি সেই প্রতারক সওদাগর যে কিনা বাদশাহের সাথে প্রতারণা করেছিল, না সওদাগর আন্দাজ করতে পারল যে ইনি সেই ব্যক্তি যাকে সে ধোঁকা দিয়ে তার স্ত্রীকে পালিয়ে নিয়ে এসেছে। এভাবে দুজনেই একে অপরের অবস্থা সম্পর্কে অজ্ঞাত ছিল। বাদশাহ সওদাগরকে সম্মান জানালেন, তাকে নিজের বিশেষ মেহমান বানালেন এবং শাহী মেহমানখানায় রাখলেন। বাদশাহ তাকে দরবারেও জায়গা দিলেন। এভাবে কিছুদিন কাটল, কিন্তু একদিন ঘটল এক ঘটনা। সওদাগর বাদশার খিদমতে উপস্থিত ছিল মহলে। তাদের কথায় কথায় সন্ধ্যা হয়ে গেল। বাদশাহ বললেন, আজ রাতে এখানেই থেকে যাও, এক জরুরি বিষয়ে কথা বলতে হবে তোমার সাথে। সওদাগর থেকে গেল, কিন্তু তাকে কিছুটা চিন্তিত দেখা যাচ্ছিল। বাদশাহ বিষয়টা আন্দাজ করতে পারলেন আর জিজ্ঞেস করলেন, কি ব্যাপার সওদাগর? আপনাকে দেখে কিছুটা চিন্তিত মনে হচ্ছে, কোনো অসুবিধে আছে কি? সওদাগর কিছুটা লজ্জিত সুরে বলল, হুজুর, আমার একজন নারী বন্দী আছে। তাকে আমি সব সময় চোখে চোখে রাখি এবং বিশ্বস্ত লোক ছাড়া কাউকেই পাহারায় রাখি না। আর সেই নারী পাগলের মতো আচরণও করে। ভয় হয় যে কোথাও পালিয়ে না যায় বা অন্য কোনো বিপদে পড়ে যায়। বাদশাহ বললেন, চিন্তা করো না, এখন তুমি বিশ্রাম করো। ওই মহিলার দেখাশোনার দায়িত্ব আমি নিজে নিচ্ছি। তারপর বাদশাহ মহলের কিছু নারী কর্মীর সাথে ওই দুই ছেলেকে হুকুম দিলেন যে সওদাগরের সেই নারী দাসীকে রাত্রে খুব সাবধানতার সাথে পাহারা দিতে, যাতে সেই নারীর কোনো সমস্যা না হয় এবং সে পালিয়ে না যেতে পারে। দুই ছেলে বাদশার আদেশ পালন করার জন্য প্রস্তুত হল। তারা ওই নারীকে পাহারা দিতে লাগল, যার ভেতরে সেই রানী বন্দী ছিল। মাঝরাত হয়ে গেল। ছোট ছেলেটির ঘুম পেতে লাগল। বড় ছেলেটি তখন বলল, এভাবে ঘুমানো যাবে না, তাতে সমস্যা হবে। কেউ জেগে দেখতে পারে তুমি ঘুমাচ্ছ, তবে বাদশার কাছে নালিশ করবে। আর যদি এই নারী পালিয়ে যায়, তবে বাদশাহ আমাদের শাস্তির ব্যবস্থা করবেন। ছোট ছেলেটি বলল, তাহলে এমন কোনো কথা শোনাও যেন আমার ঘুম একদম উড়ে যায়। বড় ছেলেটি বলল, আচ্ছা, তাহলে আমি আমার নিজের জীবনের কাহিনী শোনাই তোমাকে। যদি মনোযোগ দিয়ে শোনো, তবে ঘুম তো দূরের কথা, কয়েকদিন পর্যন্ত ক্ষুধা পিপাসাও পাবে না তোমার। কথাটা বলে তারা মৃদু করে হাসলেন। তারপর ছেলেটি বলে শুরু করল, আমি ইয়েমেনের আগের বাদশার বড় ছেলে। আমার বাবা নিজের রাজত্ব আল্লাহর নামে এক ফকিরকে দিয়ে দিয়েছিলেন। তারপর আমার বাবা, আমার মা ও আমার ছোট ভাইকে নিয়ে সফর শুরু করেন।
পথে এক সওদাগর আমাদের মাকে ধোঁকা দিয়ে পালিয়ে নিয়ে যায়। আব্বাজান আমাদের দুই ভাইকে নিয়ে আম্মাজানকে খুঁজতে শুরু করেন। খুঁজতে খুঁজতে একটি নদীর পাড়ে এসে দাঁড়ায়। নদীটি পার হতে হতো, তার জন্য বাবা আমাকে তীরে বসালেন আর ছোট ভাইকে কাঁধে তুলে নিয়ে নদী পার হতে লাগলেন। ইতিমধ্যে নেকড়ে আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। আমি চিৎকার করলাম, কাঁদলাম, সাহায্য চাইলাম। বাবা এই অবস্থা দেখে ঘাবড়ে গেলেন। তারপর তাদের সাথে কি হলো আমি জানি না। এরপর আমাকে সেই বিপদ থেকে একজন তীরান্দাজ বাঁচিয়ে নিল। এখন ভাগ্য আমাকে এই বাদশার কাছে নিয়ে এসেছে। আর বড় ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, আমি জানি না আমার আব্বাজান, আম্মাজান ও আদরের ছোট ভাই তারা কোথায় আছে। এ কথা শুনে ছোট ছেলেটি কিছুটা চিন্তা করতে লাগল। বড় ছেলেটির কান্না এতটাই তীব্র ছিল যে বুক ফেটে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই রানী পর্দার কাছে এসে জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? বড় ছেলেটি রানীকে আবার কথাটি বলা শুরু করতেই যখন শুধু প্রথম পরিচয়টুকু দিলেন, তখনই রানী পর্দার আড়াল থেকে বেরিয়ে আসলো। বড় ছেলেটি চমকে পিছিয়ে গেল। রানী পাশে থাকা ছোট ছেলেটিকেও চিনতে পারল। রানী ছোট ছেলেটির পিঠের একটি জন্ম দাগের কথা বললে দেখা গেল সেটি মিলে গেছে। তারপর রানী তার ছেলেদেরকে জড়িয়ে ধরল। তাদের চোখের পানি আর থামল না। সে বলল, তোমরা আমার ছেলে। ছেলেরা চিৎকার করে বলল, আম্মা যান, আপনি কোথায় ছিলেন? ছোট ছেলেটি এই খবর দ্রুত বাদশার কাছে পৌঁছালো। বাদশাহ আগে জানতেন না যে বন্দি করে রাখা নারী তার স্ত্রী। যখন সত্য জানতে পেলেন তখন তার হুঁশ উড়ে গেল। ইনসাফের জাজবা তাকে নাড়িয়ে দিল। তিনি সঙ্গে সঙ্গে হুকুম দিলেন রানীকে হাজির করার। রানীকে সঙ্গে সঙ্গে মুক্ত করা হলো। সে বাদশার কাছে এলো। রানী কথা বলতে চেষ্টা করল, কিন্তু এত বছরের কষ্ট আর আবেগের কারণে কান্নায় তার গলা দিয়ে কথা বেরোচ্ছিল না। সে নিজের স্বামীকে চিনতেই লুটিয়ে পড়ল। সেই মুহূর্তটি ছিল দুঃখের পর সুখের মুহূর্ত। দুই ভাই এগিয়ে গেল। তারা বলল, আব্বা হুজুর। তারা বাদশার পায়ে পড়ল। বাদশাহ তাদের উঠালেন এবং বুকে জড়িয়ে নিলেন। গত বছরগুলোর বিচ্ছেদের ক্ষত যেন কিছুটা ভরে উঠল। তারা একে অপরের হারানো বুকের ধন ছিল। এখন হঠাৎ সবকিছু ঠিক হতে লাগল। বাদশার চোখে পানি এসে গেল। হৃদয়ে এক অদ্ভুত শান্তি এলো। সওদাগর যখন পরিস্থিতি টের পেলেন তখন পালানোর চেষ্টা করলেন, কিন্তু বাদশার সিপাহীরা তাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলল। তাকে গ্রেপ্তার করা হলো। বাদশাহ বিচারিক কার্যক্রমের হুকুম দিলেন। সাজা শোনানো হলো। সওদাগরকে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন বাদশাহ। এখন পেছনের সেই ইয়েমেনের রাজ্যের ঘটনা শোনো। ওই জালেম যখন বাদশাহী হাতে পেল তখন ধ্বংসলীলা চালালো। সে জুলমকে অভ্যাসে পরিণত করল। লুটপাট তার নেশা হয়ে উঠল। তার প্রধান কাজ প্রজাদের নির্যাতন করতে এক পৈশাচিক আনন্দ পেত সেই জালিম। সাধারণ মানুষের করার মতো কোনো কিছুই ছিল না। সরকারি কোষাগার খালি হতে লাগলো। মানুষ অনাহারে দিন কাটাতে লাগলো। এমনকি সরকারি অনেক কর্মচারীও নির্যাতিত হতো সেই জুলুমকারী বাদশার কাছে। তাদের মন ওই এক কথায় পড়ে রইল যে তাদের আগের বাদশা কোথায় গেল। তারা তাকে খুঁজতে চাইল। এদের সবার উদ্দেশ্য ছিল যে যখন সত্য সামনে আসবে তখন তারা জালেমকে সরিয়ে আসল বাদশাকে পুনরায় সিংহাসনে বসাবে। তারা এই আশাতেই ছিল, আর ভাগ্য তাই করালো। যখন ইয়েমেনে এই খবর ছড়ালো যে তাদের আগের বাদশা এখন নতুন সালতানাতের বাদশা হয়ে গেছেন, তখন সব প্রজা অবাক হয়ে গেল। মানুষের মন খুশিতে ভরে গেল। সবাই শুকরিয়া আদায় করল। ইয়েমেনের উজির ওই জালেম বাদশার লাগামহীন জুলমের উপর অতিষ্ঠ হয়ে সাহস নিয়ে সিদ্ধান্ত নিল যে এখন ওই জুলমের সমাপ্তি জরুরি। তাই উজির সুযোগ বুঝে এই জালেম বাদশাকে বিষ দিয়ে দিল। সই শেষ হয়ে গেল। এভাবে তার জুলমের কাহিনী চিরতরে মিটে গেল। প্রজারা স্বস্তির নিঃশ্বাস নিল। শহরে খুশির জোয়ার বয়ে গেল। লোকেরা দোয়া করল এবং নিজেদের আসল বাদশার ফেরার আর্জি জানালো। কিছুদিন পর উজির সমস্ত সভাসদদের সাথে মিলে নিজেদের আসল বাদশার কাছে ফেরার আবেদন পাঠালো। যখন সেই বার্তা নতুন বাদশার কাছে পৌঁছল তখন তার মনে স্বদেশের ভালোবাসা জেগে উঠল। তিনি বললেন, আমার ইয়েমেন আমার ঘর, আমার প্রজা আমার পরিবার। তিনি সঙ্গে সঙ্গে ইয়েমেনে ফিরে এলেন। তিনি সব ব্যবস্থা ঠিক করলেন। ন্যায় বিচারের আলোচনা হতে লাগল। প্রজারা আবার সুখী হল। এখন পরিস্থিতি বদলাতে লাগল। ন্যায় বিচারের সূর্য আবার উদিত হল। প্রজারা স্বস্তি অনুভব করল। শহরে সচ্ছলতা ফিরে আসতে লাগল। মানুষের মুখে হাসি ফুটল। বাদশাহ আদালত বসালেন। তিনি সবার কথা শুনলেন। যারা জুলম সহ্য করেছিল তাদের ইনসাফ দেওয়া হলো, আর যারা বিশ্বাস্ত ছিল তারা সম্মান পেল, আর গদ্দারদের চরম শাস্তি প্রদান করা হলো। এভাবে সেই দিনও এলো যে দুঃখের সূর্য ডুবে গেল। জাতি আবার শান্তির নিঃশ্বাস নিল।
আল্লাহর হুকুম আর ইনসাফের ছায়ায় দেশ সামলে উঠল। এখন ওই বাদশাহ 2 দেশের ওপর রাজত্ব করতেন। বছরের কিছু সময় তিনি ইয়েমেনে কাটাতেন, আর কিছু সময় অন্য সালতানাতে। 2 সালতানাতেই শান্তি বজায় রইল। চারিদিকে ন্যায় বিচার আর শান্তি ছড়িয়ে পড়ল। মানুষ তাদের বাদশার নামে গর্ব করত আর তার নেক কাজের গুণগান গাইত। বাদশাহ শেষ পর্যন্ত আল্লাহর ভয় আর ইনসাফের সাথে রাজত্ব করলেন। তিনি সারা জীবন এই শিক্ষা দিলেন যে আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম ফিরিয়ে দেন। এই গল্প আমাদের শেখায় যে ঈমান, ধৈর্য আর সত্যের ফল কখনো বিফলে যায় না। ন্যায় বিচার আর নেকি শেষ পর্যন্ত জয়ী হয়। জুলম আর প্রতারণার পরিণাম সব সময় খারাপ হয়। আসসালামু আলাইকুম। আমাদের ইসলামিক স্টোরিজ ইন বাংলা চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ইসলামিক গল্প, দাওয়া, নবীদের জীবনী ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন।